নাম্বার আছে, অনলাইন আইডি নাম্বার আছে। এই আইডি নাম্বারটা ওয়েবসাইটের দিয়ে যে কেউ পৃথিবীর যে কোনো জায়গা থেকে নিশ্চিত হতে পারবে, ভেরিফিকেশন করতে পারবে যে সদস্যটা আমাদের সংগঠনের কিনা। কারণ ইদানিং আমরা জানছি যে আমাদের সংগঠনের সুনাম নষ্ট করার জন্য অনেকে আমাদের কার্ড নকল করতেছে। তো এটা আমার মতে একদিকে যেমন দুঃখজনক, আমাদের সুনাম কাজে লাগিয়ে তারা আমাদের সুনাম নষ্ট করতেছে, আবার এটাও ভাবে ভালো লাগে যে হয়তোবা আমাদের এমন কোন পরিচিতি আছে, এমন কোন সুনাম আছে যেটা ব্যবহারের উদ্দেশ্যে তারা আমাদের কার্ডটা নকল করছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের সকল সদস্যদের ছবি সহ তথ্য নিশ্চিত করি। এখানে আইডি নাম্বার দিলে তার পুরো তথ্য, এনআইডি নাম্বার, ছবি, নাম, বাবার নাম, ঠিকানা ইত্যাদি সহ অনলাইনে দেখা যায়। এটা মোবাইল দিয়েও যেমন সম্ভব হয়, কম্পিউটার দিয়েও সম্ভব হয়, কোনো অসুবিধা হয় না। তো এই বিষয়গুলো আমরা নেওয়ার পরে যে সুবিধাটা হয়েছে, এই অনলাইনের মাধ্যমে আগে বাংলাদেশের কোথায় কোন কমিটি আছে, আমাদের ম্যাক্সিমাম জেলাতে কমিটি আছে, কিন্তু কেউ কারোর সাথে পরিচিত ছিল না। এমনকি কোথায় কমিটি আছে কোথাও নাই সেটাও জানতো না। এবং আমরা শেষমেশ একটা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যে নিজের কমিটির সদস্যদেরকে একজন আরেকজন ছিল না। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা এখন যে অবস্থায় আছি, বাংলাদেশের কোথায় কোন সদস্য আছে তাদের যোগাযোগের যে পদ্ধতি, কোনো বাধা নেই। একজন আর একজনকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারে, জানতে পারে, চিনতে পারে। আচ্ছা, আর দুইটা জিনিস আপনাদের জন্য, প্রত্যেক সদস্যদের জন্য জানা খুবই জরুরি। সেটা হলো আমরা অনলাইনে হোয়াটসঅ্যাপে নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের সেক্রেটারি এবং সভাপতি যারা আছেন তাদের মিটিং এর জন্য, প্রতি সপ্তাহে মিটিং এর জন্য একটা গ্রুপ আছে। সাধারণ সদস্যদের সহ একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, সেখানে যে কেউ তাদের মতামত জানাতে পারে। এবং আমরা মাঝখানে কিছুদিন এমনও করছি যে জুম মিটিং, যেটা বলে অনলাইন জুম মিটিং, সে মিটিংটাও চালু করছিলাম। এখন কিছুদিন বন্ধ আছে। এই জুম মিটিং এ আমাদের যে কোনো সদস্য, জুম মিটিং এ যে কোনো সদস্য সেখানে অংশগ্রহণ করতে পারে। তাদের প্রয়োজন, তাদের অভিজ্ঞতা, আমাদের ব্যর্থতা সবকিছু সেখানে আলোচনা করা যাবে। এই সুযোগগুলো রাখার পরে আমাদের গোটা বাংলাদেশ কিন্তু একটা টিমে পরিণত হয়েছে। এখন কিন্তু কেউ আলাদা আলাদা নাই। আমাদের সাপোজ আমি বলি, আমাদের অনলাইনে যে সদস্যগুলো থাকবে এরা মানে শতভাগ একে অপরের সাথে মত বিনিময়ের জন্য, তার সুবিধা অসুবিধা শেয়ার করার জন্য একেবারে স্বচ্ছ একটা প্ল্যাটফর্ম, যেখানে কোনো লুকোচুরি নাই, এমন একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পেরেছি। তো আমি আশা করব আপনারা এই বিষয়গুলো জেনে নিয়ে, শুধু এখানে না, আমি বাংলাদেশে যত কমিটি আমাদের আছে সব সদস্যকে বলবো যে এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে আপনাদের নিজেদের অবদান এখানে নিশ্চিত করেন। আচ্ছা, দ্বিতীয়ত আসি আমরা পরিচালনা কমিটি, যেটা বলে থাকছি, আসলে ওটার নাম হলো পরিচালনা পর্ষদ। আমরা প্রতিটি কমিটি থেকে, বাংলাদেশের যত কমিটি আছে প্রতিটি কমিটির অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেকটা কমিটি থেকে বাছাইকৃত মনোনীত লোকজন নিয়ে আমরা নতুন একটা কমিটি তৈরি করছি, যেটা কেন্দ্রীয় কমিটি হিসাবে আমরা ব্যবহার করতেছি। এর আগে হয়তো এই সুযোগটা ঘটেনি, তবে আমরা কিন্তু এখন মানবাধিকার কর্মী সকলের মতামত, সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা এই পদক্ষেপগুলো নিচ্ছি। তো এই কমিটিটার কাজ এখনো
বাস্তবে মূলত শুরু হয়নি, এটা আস্তে আস্তে অল্প কিছুদিনের মধ্যে আমরা কমিটি, পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব। তো আমি এজন্য আনন্দিত যে আপনাদের এখানকার উপদেষ্টা যিনি আছেন, ওনাকে আমরা এই কমিটিতে রাখতে পারছি। আমরা আরো একটা ওয়েবসাইট চালু করছি, যেটা মূলত নিউজ পোর্টাল। আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আছেন বা আমাদের সংগঠনের কার্যক্রম, আপনারা জানবেন আমাদের একটা পত্রিকা ছিল, মাসিক পত্রিকা, এটা বন্ধ হয়ে গেছে মাঝখানে, এখনো বন্ধ আছে, সেটা আমরা চালু করার উদ্যোগ নিয়েছি। এই মাসে না হলেও হয়তো আমরা আশা করছি জানুয়ারিতে আমরা অবশ্যই পত্রিকাটা বের করতে পারবো। তবে এখনো পর্যন্ত ইচ্ছা আছে, চেষ্টায় আছে, আমরা ডিসেম্বরে পত্রিকাটা বের করতে পারি কিনা। তো এই পত্রিকাটার প্যারালাল একটা অনলাইন ভার্সন আমরা রাখছি, যেখানে আমাদের নির্ধারিত সাংবাদিকগণ বা নিয়োগকৃত সাংবাদিকগণ তারা নিজেরাই নিজেদের সংগৃহীত সংবাদের ছবি, ভিডিও সেখানে প্রকাশ করতে পারবে, এডিট করতে পারবে, প্রয়োজনে নিয়ন্ত্রণ করতে পারবে। এবং এইগুলো দেখভালের জন্য আমাদের রাজশাহী বিভাগীয় কমিটির একজনকে, জনাব সাইফুল ইসলাম, ওনার আসার কথা ছিলেন, সাইফুল ইসলাম বুলবুল, তো ওনার বাচ্চার অসুস্থতার কারণে উনি আসতে পারেননি। তো আমরা দোয়া করবো ওনার বাচ্চা যেন দ্রুত সুস্থ হয়ে যান। তো এই পোর্টালটার দেখভালের দায়িত্ব প্রাথমিক অবস্থায় ওনার হাতে আছে। সারা দেশ থেকে সাংবাদিকরা যখন অনলাইনে দেওয়ার জন্য খবর পোস্ট করবে, উনি সেখানে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, কোনো বানান আছে কিনা, এগুলো চেক করে দেখে ওটা অ্যাপ্রুভ করে দিলে তখন ওটা অনলাইনে যাবে। এবং আমাদের অনলাইন বলতে এই ওয়েবসাইটের যত সদস্য আছে বা যত খবর আছে, এটা বিশ্বের যে কোনো জায়গা থেকে, শুধু কিন্তু বাংলাদেশের জন্য না, বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনাদের আইডি কার্ডের যে আইডি নাম্বারটা আছে, এই আইডি নাম্বারটা ব্যবহার করে বিশ্বের যে কোনো জায়গা থেকে ভেরিফিকেশন করা সম্ভব। এবং এই ভেরিফিকেশনটা সহজ করার জন্য কার্ডের পিছনে একটা বারকোড আছে। এই বারকোডটা স্ক্যান করলে সরাসরি যেখানে ভেরিফিকেশনের পেজ আছে ওয়েবসাইটে সেখানে চলে যাবে। তখন শুধুমাত্র নাম্বারটা দিতে হবে, কিছু ওয়েবসাইটটা অটো লোড হয়ে যাবে। ওয়েবসাইট iacrf.com লিখে সার্চ করা লাগবে না। এখানে বারকোডটা স্ক্যান করলে ওয়েবসাইট থেকে বলবে যে আপনার আইডি নাম্বারটা দিন। তখন আইডি নাম্বারটা দিলে আমাদের যাবতীয় তথ্য চলে আসবে। আপনারা কার্ডটা পাওয়ার পরে এটা চেক করে নিতে পারেন। আচ্ছা, এবার আসি আমাদের কাগজের যে পত্রিকাটা মাসে মাসে প্রকাশিত বন্ধ ছিল, এটা আমরা আবার নতুন করে নিয়মিতভাবে প্রকাশ করার উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগ নেওয়ার জন্য বিশেষ অবদান থাকছে আমাদের এই পরিচালনা পর্ষদ যে কমিটিটি করা হয়েছে, এই কমিটির যে সদস্যগণ আছেন, মূলত তাদের অংশগ্রহণে, তাদের অর্থায়নে আমরা এই পত্রিকাটা প্রকাশ করতে যাচ্ছি। আমাদের সংগঠন এখানে আমাদের কোনো অনুদান কারো থেকে নেওয়া হয় না, বাইরে থেকে কোনো অনুদান আমরা নিই না। এবং আমাদের অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় আমাদের যত কার্যক্রম আছে সেগুলি সব আমাদের সদস্যদের যে কার্ড ফিটা আমরা নেই, এটা হলো ওখান থেকেই সমস্ত ব্যয়বহর বহন করা হয়। যখন অতিরিক্ত কোনো টাকা পয়সা লাগে তখন আমাদের নেতৃস্থানীয় যারা আছে, বিশেষ করে সভাপতি, সেক্রেটারি সাহেব, তাদের পকেট থেকে আমরা এটা ব্যয় করি। এটা সকল সংগঠনের সকল কমিটির সাধারণ সম্পাদক এবং সভাপতি সাহেবদেরকে অবগত করে তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে যেটা যেভাবে সমাধান করা যায় এভাবে করি। এখানে আরেকটা কথা একটু আমি ভুলে গেছি,
আমরা ক্রাইম হাউস রিপোর্ট নামে যে ওয়েবসাইটটা তৈরি করছি, এখানে কিন্তু আমরা বিশেষ তিনটা কমিটি থেকে আমরা এখানে অর্থায়ন করেছি। তার ভিতরে আপনাদের সিলেট কমিটি থেকে আমি একটা অংশ, এই খরচের একটা অংশ আমাদের আপনাদের সাধারণ সম্পাদক কবির আহমেদ উনি আমাকে প্রোভাইড করেছেন। আমি এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ। অনলাইন মিটিং এর যে কথাটা বললাম, আপনারা এখানে সদস্য যারা আছেন সবাই জুম অ্যাপ যেটা আছে হয়তো জানবেন যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, জুম অ্যাপটা ব্যবহার করবেন। একটু ইনস্টল দিয়ে নিয়ে আমি যখন মিটিং হয় আমাদের সকল সদস্যের যে গ্রুপটা হোয়াটসঅ্যাপে আছে, আমার মনে হয় এই গ্রুপের বাইরে কেউ নাই, কোন সদস্য সম্ভবত এর বাইরে নাই। থাকলে একটু কষ্ট করে আপনাদের সাধারণ সম্পাদক সাহেবকে জানালে উনি অ্যাড করে দিবে আপনাদেরকে। এখানে যখন মিটিং হয় আমি আগে থেকে লিংকটা দিয়ে দেই, আপনারা ওই লিংকে ঢুকে মিটিং এ অংশগ্রহণ করতে পারবেন। আর আমাদের সামনের পরিকল্পনা এখনো পর্যন্ত যেটা আছে, পরিকল্পনা আমাদের অনেক বস্তা ভরা পরিকল্পনা, কিন্তু বস্তা ভরা পরিকল্পনা তো একবারে বাস্তবায়ন সম্ভব হয় না। এটা আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে ধাপে ধাপে আগাচ্ছি। তো সংগঠনকে সুসংগঠিত করার জন্য আমাদের একটা পরিকল্পনা হচ্ছে যে আমরা প্রতি মাসে একটা করে যেন আমরা ভিজিট করবো, আপনাদের মহামান্য পরিচালক সাহেব এবং আমি। যাই হোক, আমি বেশি আর কথা বলতে চাচ্ছি না। আপনাদের পরিচালক সাহেব আমাদের সংগঠনের যে ধারাগুলি আছে, সংগঠনের ধারা বলতে সংগঠন কিভাবে চলবে তার কিছু নিয়ম নীতি থাকে, যেটাকে আমরা দেশ চালার সংবিধান বলি। আমাদের প্রতিষ্ঠানেরও আমাদের সংগঠনেরও এমন একটা সংবিধান আছে। সেই সংবিধানগুলোর ব্যাপারে আপনাদেরকে কিছু কথা বলবেন, যেখানে একটু সময় বেশি লাগবে, যে কারণে আমি আর কথা বাড়াচ্ছি না। আর আপনাদের আরো কোনো জানার থাকে, যে কথাগুলো আমি বললাম এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, আপনারা অনুগ্রহ করে আপনাদের সেক্রেটারির সাথে যোগাযোগ করবেন বা আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি চেষ্টা করব আপনাদের সকল সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সমাধান করতে। সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে মানবাধিকার রক্ষায় আমাদের সংগঠনের সাথে যেভাবে আছেন, ভবিষ্যতে এভাবে থাকবে ইনশাআল্লাহ। আমরা হয়তোবা অনেক দূর যেতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মামুনুর রশিদ সাহেবকে সুন্দর করে গুছিয়ে বক্তব্য দেওয়ার জন্য আমি আবারও সিলেট জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনারা সামনে আমি অনুরোধ করব উনি যেন সিলেটি ভাষা না বলে, যেহেতু আমাদের পরিচালক মহোদয় আছেন, একটু শুদ্ধ ভাষার কথা বলেন এবং আমরা যেন ওনার কাছ থেকে দিক নির্দেশনামূলক যেভাবে অতীতে পেয়ে আসছি এভাবেও পাই। আমাদের সংগঠনকে সত্যি কথা বলতে ওনার হাত ধরে আমরা এত দূর পর্যন্ত আসছি। সবসময় উনি আমাদের পাশে থাকেন। আসছেন আমাদের উপদেষ্টা মহোদয় হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। Bismillahirrahmanirrahim. Human rights
জেলা কমিটির কার্যক্রম অনুষ্ঠানে আজকের মঞ্চে জেলা কমিটির সভাপতি হারিস মামা আর প্রধান অতিথি আমরা কেন্দ্রীয় আকাশ সাহ আর পরিচালকের মদ্রাসা আকাশ মহাপরিচালক আর মাহমুদ রশিদ কেন্দ্র কমিটির সেক্রেটারি আর সিলেট জেলা ও মহানগর সভাপতি সেক্রেটারি আছেন আর সংগঠনের নেতৃবৃন্দ পুরুষ মহিলা সবাইকে আসসালামু আলাইকুম হিন্দু তালাকে আদাব। আমি আমার তার আগে মহানগরের উপদেষ্টা মনে ছিলাম। আমি সিলেটি ভাষায় বললাম, সিলেট আমার সিলেট কলার মানারে, ঠিক আছে। আমরা সিলেটি ভাষায় কথা বলি বেশি। আর আমরা আকাশ সাহেবে প্রধান অতিথিও বলবা দিয়েছি। এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কিন্তু মানবাধিকার সংগঠন। এই মানবাধিকার সংগঠনের কাজ কি কি করা এগুলো আমরা প্রধান অতিথি কইবা। আমি কিছু জানি, কারণ মুক্তি হইলে একটু ভালো হইব। মানবাধিকার লঙ্ঘন তো সব জায়গায় সবেও করেন। আর নারীতে মামলা দিলে ওই যাইব নারী নির্যাতন, আর নারী না পুরুষের নির্যাতন করে এগুলো ব্যবস্থা কিনা। পুরুষের জামাইনে মারে, কোলা ধরে, এই করে সেই করে, জামাইনে মারিয়া তাই কাপড় বসি দিয়া গিয়া মামলা করে এগুলো মানবাধিকার লঙ্ঘন হয়। আগর ব্রিটিশ সরকার শেখ হাসিনা এই আইন বেশি আইন করেছে, লাগি তাইও ইন্ডিয়ার মহিলা গেলে পাগল হয়নি। কোনবার ভাবছে আল্লাহ বললে পারেন না, আল্লাহ আস্তে আস্তে সময় আল্লাহ পাবেন না। এই মানবাধিকার যারা সহকর্মী আছেন, কর্মী আছেন, সভাপতি সাধারণ সম্পাদক লাগাইয়া এরা আমরা খাম কোন কাজ হতে না, যেখানে মানবাধিকার লঙ্ঘন হইব ওরা তারাকে জাফিয়া করত। প্রশাসন এই মাদক দ্রব্য, নারী নির্যাতন, পুরুষ নির্যাতন তারা গিয়ে জাফিয়া করতো। যেখানে মানবাধিকার লঙ্ঘন জাফিয়া করতো, এরা সিআইডির মতো কাম করতো। কাজ করার বিচার করতে গিয়ে বলিলে কাজ কমিটিটা আপনারা আমার নাই জানো। আমি কাজ পাইছি, আমি মানবাধিকার উত্তর গোলাল দান লটকাইয়া গিয়া হইলে আমি মানবাধিকার করবো একটু হইতে নাই। কাজ করতে কাজে কাজ পাইলাম, আমার স্বার্থ হয়ে গিয়া হইলাম এই দেখেন আমি মানবাধিকারের কর্মী। হ্যাঁ, এইসব হবে না। কাজ তোমার অন্যভাবে কাজ তুমি ব্যবহার করতে পারবে না। অন্য কাজে কাজ যেও ব্যবহার করবে, যেও যারা ব্যবহার করবে কাউকে সাহায্য হবে না। সাথে সাথে মানবাধিকার বহিষ্কার করা হবে, আর মানবাধিকার যে অপমান ওইটা কৈফিয়ত দিতে হবে। যাকে পাবো আমরা, আমি জানি সিলেট সবে সিলেট জানি, আমার সামনে কেউ অন্য কেউ উঠতে পারে না। আমি 84 থেকে আমি রাজনীতি করি, আর এবার
মহানগরে ছিলাম, এই মহানগরীতে এই কমিটিতে ছিলাম। এখন তো মহানগরে আমি কাজ করছি, 35-36 বছর 40 বছর কাজ করছি। কাজের বিনিময়ে আমি এই পদ পাইছি। মহানগরের বিএনপির সহসভাপতি আমি পেয়েছি কাজের জন্য। এই দিনে আমি মানবাধিকারের উপদেষ্টা হলাম। আমি তো মানবাধিকারের কিছু কাজ করতে পারি নাই, এখন বড় কিছু কাজ করতে পারি। কেন আমাকে এই কদিন ধরে ওরা একটু ডাকে পাকে, ঠিক আছে, মহানগর কমিটি থেকে সভাপতি ছিল, এটা আস্তে আস্তে মহানগর আমাকে ডাকতে আমরা কাজ করতে না, খাওয়া দাওয়া শেষ করে যেসব বইয়া কি যায় ওইসব উপদেষ্টায় ডাকবে। এসব আমি কি ভালো লাগে। আমার এখানে আমি মানবাধিকারের কার্যালয় দিছি। সেই দিন থেকে এই মানবাধিকারের কার্যক্রম ভালো একটা শুরু হয়েছে। বিগত কয়েকদিন আগে একটা মেয়ে লইয়া 1 বছর 2 বছরের গেঞ্জাম আছিল, ওইটাও আমরা শেষ করছি। আরো কিছু বিচার টাচার আছে, আমরা শেষ করছি। আমার কথা হইল মানবাধিকার কর্মী যে যেখানে বিপদ করবে আটকিবে, মানবাধিকারের সবাই এই জায়গাতে উল্লেখ করতে হবে। রাত 2টা নয় 3টা নয়, যে কোনো সময় উল্লেখ করতে হবে। আর যে কোনো পাশে থাকবে না, কাজ নিয়ে করো ঘুমাই দেবে, এর মানবাধিকার থেকে বহিষ্কার করা হবে। আমি চাই আমাদের আকাশ সাহ, আমাদের সিলেটের মেহমান, আমাদের সিলেটের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ। উনি আমাদের মেহমান, উনি বড় মুখ করে আমাদের এই মিটিংয়ে চলে আসছে, আমরা খুশি। উনি এই মিটিংয়ে চলে আসছে, মিটিং এর মাধ্যমে মানবাধিকার শক্ত হাতে হাত দিয়ে মনোনীত হয়ে মানবাধিকার শক্ত করে তুলবেন। যে কোনো সময় মানবাধিকারের জন্য টাকা পয়সা মাই দরবার কেস মামলা আমি আছি, তুমি তাই সঠিকভাবে থাকতে হবে, ন্যায়ভাবে থাকতে হবে। আমি আজকে একটা ক্রাইম করলাম, ইয়াবা ধরলাম, গাঁজা ধরলাম, মদ ধরলাম, নারী কেলেঙ্কারি ধরলাম, পুরুষ কেলেঙ্কারি ধরলাম, পুরুষকে বলাৎকারী ধরলাম, আমি টেকা দিয়ে ছেড়ে দিলাম, ওটা হতে পারবে না। এখন শুনছি পুলিশে কি বলাৎকারী করে নাকি। এই গত 2 দিন আগে দেখলাম একজন প্রিন্সিপাল মাদ্রাসা লাগাইছে, একটা ছেলেরা বলাৎকারী করে এসে মেরে ফেলছে। ওইটা কি মানবাধিকারের লঙ্ঘন নয়? আমি চাই এই যে মানবাধিকার আমাদের কর্ম আসন সবাই যে কোনো স্থান থেকে, তার নিজ স্থান থেকে যেখানে যাবে মানবাধিকার লঙ্ঘন হলে প্রতিবাদ করবে। এরা যদি শুনে না, 3টা লাইন আছে, 9 আপনারা কল করবেন, পুলিশ যাবে, ডিবি যাবে, র্যাব যাবে, তারা আপনারা পারেন না তাদেরকে আপনার সঙ্গে দিবেন। বহু মানবাধিকার দেখছি, বহু বিচারি দেখছি, বহু লিডার দেখছি, টাকা টেবিল তুলে দিয়া গেলে মানবাধিকার এগুলো সঠিক হয়ে যায়, লঙ্ঘন হয় না, সঠিক হয়ে যায়। ঠিক আছে নি? এইসব থেকে আপনারা বিরত রাখবেন। কেন আমি সিলেট ডিস্ট্রিক্টে বিচার করি, জায়গায় জায়গায় ডিস্ট্রিক্টে মিটিংয়ে যাই। আমি বহু জায়গা, বহু বিচার, বহু নেতা, বহু খেতা আমি দেখেছি, বহু কোন নেতা সঠিক নয়, সব বেজাল, টাকা দিলে সব কিছু শেষ। আমার কাছে কোনো টাকা দিবে না। আমি আমার জীবনে কোটি কোটি টাকা নষ্ট করছি আমার জীবনে,
এখন মুশকিল করলাম, কিন্তু কাউরে আমি কারোর সম্পদ মারিয়ে আনছি না, ওই জায়গা দখল করছি না, সন্ত্রাসী করছি না, ছাড়া করছি না, গুন্ডা আমি করছি। এগুলো আমার দাদার আমলের থেকে এগুলো আমার রেওয়াজ, এগুলো আমার রেওয়াজ। গুন্ডা আমি করছি, বিরাজিটা করছি, অন্যভাবে করছি না, লিগেল ভাবে করছি। 700 বছর আগে 360টা উন্নয়ন নিয়ে জায়নামাজ বিচারীরা আমার বাড়িতে আসছেন। এই বাড়ির ছেলে আমি। এই শাহলাল ঘাট করছি অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানকে দিয়া। 111 সময় আমি আমার কাছে বিভিন্ন দুদক আইসে, আমি স্যার অর্থমন্ত্রী দিয়া হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছি। আমি গিয়ে বললাম আর্মির অফিসে, রেবের অফিসে গিয়া বললাম, আপনারা যদি এদের যে দরখাস্ত দিছে আপনারা যদি সঠিক পান আমাকে ওপেন গুলি করে রাস্তার মধ্যে মারবে, আমি সিনাপ লইয়া দেব। কিন্তু তদন্ত করে আমার কিছু পায় নাই। এই 5 তারিখের পরে আমি আমার ভাই কাউন্সিলর, এই ওয়ার্ডের 5 কাউন্সিলর, আমার ভাই সহ এই থানা, পুলিশ পাড়ি, ম্যাজিস্ট্রেট কলোনি, ডিআইবিসি, আলেফের কিল্লা, শেষ ভবন আমি জানিয়ে রক্ষা করছি। 15 দিন বলা সারা রাত দিন মানুষে খাবাইয়া নিয়ে 700-800 মানুষের লইয়া এই এলাকা আমি কোন বাংলা হাঙ্গামা যারা পুরা কিছু করবার দিছি না, লুট করবার দিছি না। আমার ওয়ার্ডের মানবাধিকার লঙ্ঘন হওয়ার দিছি না। আমি থানা পুলিশ কমিশনারও আমাকে ধন্যবাদ দিচ্ছে। মানবাধিকার লঙ্ঘন করি আমার সহকর্মীদের উপদেষ্টায় মানবাধিকার লঙ্ঘন করে আমরা করি না। আগে সভাপতি, সেক্রেটারি ওরা ঠিক হতে হবে, ঠিক ওরা ঠিক মতো চলে, তারা যে মানবাধিকার কর্মী আছি এরা ঠিকভাবে চলবে। আপনারা সভাপতি, সেক্রেটারি, কমিটির মাধ্যমে যে কিছু করবেন আপনার সহকর্মীকে নিয়ে একসাথে করবেন, কেউ কাউকে বুঝতে পারবে না। দরকার আমারও কানে দিবেন, অসুবিধা না। আমি তো বিজি মানুষ, সবসময় সময় দিতে পারবো না। বিজি অফিস একটা অফিসে আপনারা দিন দেখি আমার জন্য একটা মার্কেট হইব, এখানে অফিসে আপনারা দেবো। আর মহানগর কমিটি আমি একটা সিলেক্ট করতেছি, দেখি আমি চাইলাম 42টা ওয়ার্ড আছে, 42টা ওয়ার্ড থেকে লোক এনে আমি মহানগর কমিটি একটা সাথে গঠন করে দেব। আপনারা জেলা কমিটি আসুন, প্রত্যেক অঞ্চল থেকে, প্রত্যেক থানা থেকে আপনারা লোক আনিয়া কমিটি করবেন। প্রত্যেক জায়গার সিলেটের জেলার আপনার জেলা কমিটি তো প্রত্যেক জায়গা থেকে আপনারা মানুষ সেট করিয়া নিয়ে জেলা কমিটি গঠন করবেন, আপনার হাত শক্তিশালী থাকবে। আপনারা 8জন 10জন 15 জন মিলিয়ে জেলা কমিটি করে নিলাম, করিয়া বলিলাম, এটা হবে না। জেলা কমিটি সভাপতি সেক্রেটারি আজকাল জেলায় চিনা রাখবে মানবাধিকারের সংগঠনের জেলা কমিটি। 2010 সালে আমি জেলে ছিলাম, এই মানবাধিকার চেয়ারম্যান জেলে গেছি, জেলায় আমি বসা ছিলাম, চা খাইলাম বসি, আমি কারাবন্দি কিন্তু আমি চা খাইলাম জেলায় বসে। এই মানবাধিকার চেয়ারম্যান গিয়ে মাইছেন গ্রুপটা, তো আমিও জেলার আমি চেয়ার লইছি, তোমার মানবাধিকার চেয়ারম্যান কইছি তুমি আমাইতে পারতে না, আমি জেলা আছি তুমি মানবাধিকার চেয়ারম্যান তুমি আমাইতে পারতে না, তোর মানবাধিকার চেয়ারম্যান তোর আজ দেখে যাইবে তেল দের বাদ সোয়াবিন তেল বললে পামল তেল দের
মাছের বদলা দিয়ে ডাল, ডাইলের বদলা দিয়ে আলু ফুক সুক লাগাইয়া বাদে বান্ডিল লইয়া তুমি দিয়ে দেখি হ্যাঁ তুই জেলা ঢুকতে পারবে না জেলাতে বলি জেলার এই মানবের চেয়ারম্যান জেলের ঢুকে আমি জেলা বয়কট করবো সবার তাল উঠাই উঠে বাতাস আমি এই রাকিব আলী ছিলেন রাকিব আলীর ছেলে 2017 সালে আমি ডিসি ফসল মাহমুদে মেরেছিলাম এখানে মারিয়ে আমি চলে গেছিলাম মোটরসাইকেল মারে তার বাদে আমার মোটরসাইকেল বাগারমাল সিরিজ করে পড়ে গেছে ওখান থেকে 200 পুলিশে আমাকে যাচ্ছে এরকম আমাকে ধরে দিয়েছিল তার বাদে আমাকে দিল 1 মাসের জেল ছিলাম গিয়াবাজি রাকিব আলীর ছেলে রাকিব আলী সহ তোমার জেলে আমি হামাইলাম হামানি পরে আমার নিল আমদানি একদিন গেলে পরে আমদানি নেওয়া পরে দেখলাম জেলে খার কিটা 2 দিন থাকলাম ওরা রাকিব আলী সব তো জেল হয়ে গেছে তাই তো সিলেট দামবীর রাকিব আলী তার ছেলে তারা খাম্পাস কিটা জেল তো একটা খাম্পাস তোমার সাজাই গেলে আগে খবর লইলাম সুবেদারের কাছ থেকে এই রাকিব আলী খাম্পাস কিটা বললো তাই লইল গিয়া খাটলো ভাড়া তুই আর তার ছেলে হইল গিয়া তুকা হইল লাইব্রেরি পরিষ্কার হতো যেটা একটা লাইব্রেরি আছে এরা ক্যাম্পাস করে না যাও উঠা হইল না এরা তো টাকা পয়সা দিয়া জেলা দেশ মানে দেব আমি বললাম আমি রাকিব আলীর উপরে বাঁধি রাকিব আলী কাটলো পাতা না পরিষ্কার করেন আর তার ছেলে এই ক্যাম্পাসে লাইব্রেরি না যায় আমি বাঁধি এখন জেলা দেশ বেড়ালে আছে পাতুম এখন তো জাহাঙ্গীর তো বিল হয়ে গেছে এমন ডিসিশন আমাইছে তখন তো আমাদের জেলারে আজ সুপারিনটেন্ডেন্ট সুবেদার নিয়ে আমার বুঝাইল বলে ভাই হলো বিষয় আপনি মানবেন না আর মাত্র সমস্যা হলো দামবির মানুষই না দামবির মানুষই ধরবো কাম করতে হইব আমরা তো সাজা হয়েছে না আমরা তো সাজা হয় আমরা কাম করবো আর তুমি আমি মাঝখানে বললাম গেল আইছি কিবোর্ড প্যাড তবলা গুলি করবে গেল গান দেখতাম তাই নেশন লইয়া আমি তো আছি সৌদিনের বারে গেলাম তাকে দেখে সামনে ভাই মিসিং তোমার জব ও গেল বলো না দেখা করো তখন নিয়ম আমি বলো আল্লাহ আমি আবার বারে দিলাম জেলাও তোমার মানবাধিকার লঙ্ঘন আছে প্রত্যেকটা জায়গায় মানবাধিকার লঙ্ঘন আছে আমরা চাই এই সংগঠন যারা গরিব মেহনতি মানুষ যারা আছে তাদের উপরে আমরা সুদৃষ্টি রাখিয়া আমরা যারা গরিব দুঃখী মানুষের এরা খেটে খাওয়া মানুষের যারা বিচার পায় এরা কিন্তু কারোর কাছে বিচার পায় না আমার ভাই 5বার কাউন্সিলর আমার ওয়ার্ডে বাইরা ডিস্ট্রিক্টের মানুষ প্রচুর লোকাল মানুষ আমাদেরকে ভোট দেয় না বাইরা ডিস্ট্রিক্টের মানুষকে ভোট দিয়ে আমার ভাইকে 5বার কাউন্সিলর বানাইছে গরিবের ভোটের শক্তি বেশি দলিল ভোটের কোনো শক্তি নাই আমি চাই আমি বক্তব্য দীর্ঘ ইতিহাস করবো না আমি আপনারা আইছেন এখানে মানবাধিকার কর্মী আইছেন এই যে মহিলাটা এখানে আছে প্রচুর আছে আমি সভাপতি সেক্রেটারি মানবাধিকার কর্মীরা মহিলা দেখলে একটু উস্কানি করেন এটা কেন করেন না আমরা খুব কেন করি না আমরা যারা মানবাধিকার কর্মী আপনারা তারা মানবাধিকার কর্মী কেমন করেন না আমি আপনারা সতর্ক হইলাম এবার আমার মা তো গিয়া ওলা আমি জেলা ও মহানগর
হিউম্যান রাইটস মানবাধিকার উপদেষ্টা যারা আছে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। হিন্দু পরিবার আমরা অনেকক্ষণ আমাদের সিলেটি ভাষা অনেক গুছালো বক্তব্য শুনলাম। আমাদের উপদেষ্টা মহোদয় যিনি আসলে সংগঠনের জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন, আমাদের এখানে অফিস দিচ্ছেন, আমরা কিন্তু অফিসের কোনো ভাড়া ওনাকে দেই না, সেটা উনি আমাদেরকে দিচ্ছেন সংগঠনের জন্য। উনি মানুষে আসলে অনেক দূর থেকে অনেকভাবে মানুষকে চিনে, যদি কাছে না আসে তাহলে কেউ বুঝতে পারবে না। আমাদের উপদেষ্টা মহোদয়কে সিলেটের অনেক মানুষ তথা বিভিন্ন জায়গার মানুষ যেমন মিডিয়াতে দেখেন বা বিভিন্ন জায়গায় দেখেন, কিন্তু সেই থেকে উনার প্রতি অনেকের অনেক ধারণা থাকে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই, উনি উনার পাশে যখন আসবেন, উনার কাছে বসবেন, তখন আপনারা দেখবেন, আমার মনে হয় না সিলেটে এমন কোন নেতা আছেন যে প্রত্যেক দিন 5-7টা গরিব দুঃখী মানুষের পারিবারিক আদালতে বিচার শেষ করে দেওয়া, মানুষের সমস্যা শেষ করে দেওয়া, এরকম আমার কাছে মনে হয় না কেউ এরকম কোন নেতা বা কোন একজন ব্যক্তি করে। কিন্তু যেটা করেন আমাদের উপদেষ্টা মহোদয় নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেন এবং কাজ করে যান। কাছে আসলে আসলে ওনাকে অনুভব করা যাবে, দূর থেকে বোঝা যাবে না। তাই আমি আমার উপদেষ্টার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, ওনাকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন এবং আমাদের পাশে সব সময় রাখার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে দীর্ঘক্ষণ অপেক্ষিত আমাদের অতিথিবৃন্দ আসার কথা ছিল, কিন্তু ওনারা এখনো আসেন নাই। আমি যোগাযোগ করছিলাম কয়েসলুদি ভাই, উনি বলছেন রাস্তা আছেন। আশা করি আমরা প্রোগ্রাম আমাদের যেভাবে চলছে আমরা এই ধারাবাহিকভাবে প্রোগ্রাম শেষ করে নিতে চাচ্ছি। আমাদের এখন আমরা আসলে যার হাত ধরে সংগঠনকে অনেক শক্তিশালী করতে যাচ্ছি, যার হাত ধরে আমরা সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, আমাদের কেন্দ্রীয় কমিটির মহাপরিচালক জনাব মওদুদ শেখ আকাশ ইতিমধ্যে আমাদের এখানে বক্তব্য দিবেন। সবাইকে সিলেটবাসীর সিলেট জেলা মানবাধিকার কমিটির পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমার বন্ধুবর জনাব রকিব আহমেদ এবং আমার চাচা আমার নাসা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে আসন আছে বসার জন্য। এখানে আসন আছে, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আসেন বসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই?
যাক, আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমাদের মানবাধিকার সংগঠনের মানবাধিকার বাস্তবায়নের কাজের উদ্দেশ্যে আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন। সেজন্য সবার প্রতি আমাদের সংগঠন থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই পর্যন্ত অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, আমরা শুনেছি। তো আজকে এই বিজয় মাসে এই বিজয় মাসে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি তাদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশকে পেয়েছি। তাদের জন্য আমাদের একটা হাততালি হয়ে যাবে। আমি গর্বিত এবং আনন্দিত আপনাদের এই সুন্দর অনুষ্ঠান দেখে, এবং আরো গর্বিত আপনারা এমন একজন গার্জিয়ান পেয়েছেন যার হাত ধরে আপনারা এই সংগঠনকে অনেক আগায় নিতে পারবেন। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জাহাঙ্গীর সাহেব। আমরা ওনার জন্য দোয়া এবং শুভকামনা করি। এগুলো উপস্থিত হয়েছেন সিলেট জেলা কমিটির ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সদস্যবৃন্দ। সবার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা আজকে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করব। সেই গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে যে আমাদের গঠনতন্ত্র কি, আপনারা কি নিয়ে কাজ করবেন, কি উদ্দেশ্যে আপনারা এই সংগঠনে এসেছেন, এবং আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, কোথায় কোথায় আপনারা কাজ করতে পারবেন, কোথায় কোথায় মানবাধিকার লঙ্ঘনে আপনারা নিজেদেরকে মনে করতে পারবেন। আমাদের সংগঠন সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 সাল, 1860 সালের 21 নং আইনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের কার্যক্রমগুলো 21 নং আইন থেকে নেওয়া। তো এর সংগঠনগুলো আপনাদেরকে আমি এখন উপস্থাপন করব। আমাদের ফাউন্ডেশনের নাম কি আপনাদের সবারই জানা দরকার। অনেকে কিন্তু ক্লিয়ারলি বলতে পারেন না। আমরা যদি আমাদের পিতার নাম, আমার গ্রামের নাম, ঠিকানার নাম সঠিকভাবে বলতে না পারি, তাহলে কিন্তু আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আমি বলতে না পারলে আমাকে কিন্তু সন্দেহভাবে তালিকায় নিয়ে যাবে। সেজন্য আমার কি করতে হবে, আমার সংগঠনের নামটা বলতে হবে। আমাদের সংগঠনের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন। আমাদের রেজিস্টার্ড কার্যালয়, যে কার্যালয় থেকে আমাদের সংগঠনটি রেজিস্ট্রিত করা হয়েছে, সেই রেজিস্টার্ড কার্যালয় হচ্ছে 157/2 মধ্য পাইকপাড়া, মিরপুর 1, 1216। তো আর আমাদের কেন্দ্রীয় কার্যালয় বর্তমানে 180/C হাজারীবাগ বাজার, ফিনিক্স লেদার কমপ্লেক্স, 5th ফ্লোর। কমিটির সিদ্ধান্ত, প্রতিষ্ঠানের উদ্দেশ্য সমূহ বাস্তবায়নের লক্ষ্যে কর্ম এলাকায় ব্রাঞ্চ অফিস, প্রজেক্ট অফিস ও লিয়াজো অফিস খোলা হবে এবং হেড অফিস বা অন্যান্য অফিসের ঠিকানা প্রয়োজনে স্থানান্তর বা পরিবর্তন করা যাবে। বাংলাদেশের প্রতিটি বিভাগে বিভাগীয় কমিটি, জেলায় জেলা কমিটি, থানায় থানা কমিটি ও ইউনিয়নে ইউনিয়ন কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা যাবে। আমি যে কথাগুলো আপনাদের সামনে বলছি, আপনারা কিন্তু এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা এটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, আমি যে কথাগুলো বলছি মানবাধিকার কর্মী হিসাবে আপনাদের জানতে হবে এবং শিখতে হবে। একটু প্লিজ
আপনারা আমার কথাতে একটু মনোযোগ হন। তা আমাদের কর্ম এলাকা এই সাংগঠনিক গঠনতন্ত্রে, হ্যাঁ, আমাদের কর্ম এলাকা কোনটা? আমাদের কর্ম এলাকা হচ্ছে সমগ্র বাংলাদেশ সহ আন্তর্জাতিক। বুঝতে পারছেন? আমাদের কর্ম এলাকা কি? সমগ্র বাংলাদেশ সহ আন্তর্জাতিক। আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য, আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক ও বাংলাদেশের মানবাধিকার সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা ও মানবাধিকার লঙ্ঘন ও মানবাধিকার দুর্নীতির রিপোর্ট সংগ্রহ করা এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ আন্তর্জাতিক মানবাধিকার কর্তৃপক্ষকে অবহিত করা, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইন শৃঙ্খলা সংস্থাকে অবগত করা এবং বিভিন্ন সংবাদপত্র ও মিডিয়া প্রদান করা। আমাদের বুঝতে পারছেন? অত্র সংগঠন একটি ক্রাইম রিপোর্টার্স সাংবাদিক সংগঠন। আমাদের সংগঠন মানবাধিকার ও সাংবাদিক সংগঠন। আত্ম মানবতার সেবায় নিয়োজিত এই কল্যাণমুখী অরাজনৈতিক অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনস্বার্থে নিম্নের উদ্দেশ্যগুলি সম্পন্ন করবে: বর্ণিত উদ্দেশ্যগুলো হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের পর কার্যক্রম আরম্ভ হবে এবং সোসাইটি রেজিস্ট্রেশন ১/১৮৬০ 20 ধারা বিধানে পরিপন্থী উদ্দেশ্য ও উদ্দেশ্যগুলি অকার্যকর বলিয়া গণ্য হবে। ঠিক আছে? আমাদের যে ধারা আছে ওই ধারার পরিপন্থী উদ্দেশ্য এবং উদ্দেশ্যগুলি অকার্যকর বলিয়া গণ্য হবে, তার বাইরে যেগুলো আছে। আন্তর্জাতিক ও বাংলাদেশের মানবাধিকার সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা, বাংলাদেশে আইন বহির্ভূত কাজের তথ্য সংগ্রহ করে প্রশাসনকে সহায়তা করে মানবাধিকার প্রতিষ্ঠা করা ও দুর্নীতি অপরাধমুক্ত সমাজ ও দেশ গঠনের লক্ষ্যে বিবাদ বিসংবাদ মামলা মোকদ্দমা শান্তিপূর্ণ মীমাংসা করা ও মানবাধিকার বাস্তবায়নের জন্য সর্ববিষয়ে সর্বক্ষেত্রে বাংলাদেশের পবিত্র সংবিধান অনুযায়ী কাজ করে যাওয়া। মানবাধিকার বাস্তবায়নে চিকিৎসা সেবা, মাতৃকল্যাণ বিষয়ক কার্যক্রম, গণশিক্ষা কার্যক্রম, প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, শিক্ষা চিকিৎসা, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা বিষয়ক শিক্ষা, সকল প্রকার কার্যক্রম পরিচালনা ও সম্পাদন করা হচ্ছে আমাদের সংগঠনের কাজ। কাজ হচ্ছে দরিদ্র ও অসহায় পল্লী মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা স্বার্থে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, দাতব্য হাসপাতাল স্থাপন ও পরিচালনা করা, পল্লী চিকিৎসক ও সেবক সেবিকাদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, দরিদ্র ও অসহায়দের সর্বমূল্য ওষুধ সরবরাহ করা, দরিদ্র দুস্থ অনাথ অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা দেওয়া, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী কবলিত আর্তদের সেবা করা ও সহযোগিতা করা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ মৌলিক চাহিদা পূরণের চেষ্টা করা। এগুলো সহ আমাদের অনেক কাজ আছে, সবগুলো যদি আমরা বলতে চাই তা আমরা সময় কুলাবে না। তো গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে ওইগুলো আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করতেছি। আমাদের গঠনতন্ত্র, গঠনতন্ত্র বলতে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কন্ট্রিবিউটার্স ফাউন্ডেশনের গঠনতন্ত্রকে বোঝায়। আমাদের মূল গঠনতন্ত্রগুলো একটু শুনেন আপনারা প্লিজ। হ্যাঁ, কেউ যদি আপনাদের উদ্দেশ্যে বলে আপনাদের গঠনতন্ত্র কি, আপনারা না জানেন আপনি বলবেন কিভাবে? আপনারা পুলিশ প্রশাসনের কাছে যখন যাবেন কোনো কাজ নিয়ে, আপনার সংগঠন সম্পর্কে কিছু বলতে না পারেন, বুঝাতে না পারেন, তাহলে তো আপনি সেখানে মূল্যহীন হয়ে যাবেন, ঠিক না? আচ্ছা, আমাদের কার্যনির্বাহী সদস্য, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই সোসাইটির লক্ষ্য উদ্দেশ্য সংঘ সারা বর্ণিত আছে। আমাদের পরিচালনা পরিষদ, পরিচালনা পরিষদ বলতে ফাউন্ডেশনের পরিচালনা পরিষদকে বোঝাবে। আমাদের সদস্য পদ ভর্তি ফি এককালীন, বাৎসরিক ভর্তি ফি এককালীন 2000 টাকা। আইডি কার্ড পাবো 200 টাকা। অসমর্থমান সদস্যদের ফ্রি সদস্য করা হবে, তাদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না।
আমাদের আইডি কার্ড বাবদ সারা বাংলাদেশে 2000 টাকা আমাদের। এখন আমরা কি করি, যখন যাদের টাকা পয়সা থাকে না, হ্যাঁ, তখন তাদের একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা তাদের সদস্য ফিটা আমরা ফ্রি করে দেই, তাদের কাছ থেকে কোনো সদস্য ফি নেওয়া হয় না। আমাদের সদস্য পদের স্তর, কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য, দাতা সদস্য, আজীবন সদস্য। এখন আসি শাখা অফিস পরিচালনার নির্দেশিকা। আপনারা যে অফিস পরিচালনা করবেন, কোন নির্দেশনার উপরে ডিপেন্ড করে আপনারা আপনাদের অফিস পরিচালনা করবেন, এটা জানা দরকার আছে না? ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড রিপোর্টার্স ফাউন্ডেশন একটি মানবাধিকার বিষয়ক সাংবাদিক সংগঠন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল কর্মকর্তা কর্মচারী মানবাধিকার প্রতিষ্ঠা বা বাস্তবায়নের জন্যই নিয়োজিত। মানবাধিকার বাস্তবায়ন কে করবে? গণপ্রজাতন্ত্রী অথবা প্রত্যেক দেশের রাষ্ট্রনায়কের সকল কর্মকর্তা কর্মচারীরা মানবাধিকার প্রতিষ্ঠা করবে। ঠিক আছে? আচ্ছা, প্রজাতন্ত্রের প্রত্যেক ডিপার্টমেন্টকে একটি স্ব নীতিমালা প্রদান করে কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দিয়েছেন। যারা সরকারি চাকরি করেন তাদেরকে স্ব নীতিমালা প্রদান করে কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়েছে। তো নীতিমালা বহির্ভূত কাজে মানবাধিকার লঙ্ঘন। এখন আপনি যে নীতি নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আপনি সরকারি কর্মকর্তা হয়েছেন, তার বাইরে যদি আপনি কাজ করেন, এটাই মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকার প্রতিষ্ঠা কে করবে? পুলিশ প্রশাসন। মানবাধিকার প্রতিষ্ঠা করবে এই ভূমি অফিস, ইউনিয়ন পরিষদের যে সরকারি কর্মকর্তা আছে, তারা মানবাধিকার প্রতিষ্ঠা করবে। আর আমাদের কাজ কি? তাদেরকে দেখিয়ে দেওয়া যে এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এখানে আপনারা কাজ করবেন। যদি তারা কাজ না করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ করব। সেখান থেকে আরো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা অভিযোগ করব। যদি তারা কাজ না করে, তাদেরকে পাহারা দেওয়ার জন্য সারা বিশ্বে মানবাধিকার সংগঠনগুলো কাজ করতেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের দেওয়া নীতিমালার বহির্ভূত কাজকে শনাক্ত করে মানবাধিকার লঙ্ঘনকারীকে আইনের হাতে তুলে দিয়ে প্রজাতন্ত্রকে সহায়তা করাই মানবাধিকার কর্মীর কাজ। বুঝা গেল? আবারও বলছি, কথাটা একটু মাথায় রেখেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি 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 স্যার। স্যার সবার উদ্দেশ্যে কিছু কথা বলেন স্যার, মাইক আছে এখানে। সবার উদ্দেশ্যে কিছু কথা বলেন আপনি। এই যে আছে হ্যাঁ 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 আছে। আমি কালকে অনেকগুলো কল দিয়েছিলাম স্যার, আপনাকে পাইনি। আপনি কিছু বলেন না স্যার সবার উদ্দেশ্যে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের এখানে কথা হচ্ছে, একটু আগে যে কথাটা বলছি এটা একটু মাথায় রেখেন। হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেয়া নীতিমালার বহির্ভূত কাজকে শনাক্ত করে মানবাধিকার লঙ্ঘনকারীকে আইনের হাতে তুলে দিয়ে প্রজাতন্ত্রকে সহায়তা করাই মানবাধিকার কর্মীর কাজ। আচ্ছা, বাংলাদেশের প্রতিটি বিভাগে বিভাগীয় কমিটি, জেলায় জেলা কমিটি, মহানগরে মহানগর কমিটি, পৌরসভায় পৌর কমিটি, থানা কমিটি ও ইউনিয়ন কমিটির মাধ্যমে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড রিপোর্টার্স ফাউন্ডেশনের কার্যক্রম তথা আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করা হচ্ছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড রিপোর্টার্স ফাউন্ডেশনের বিভাগ, জেলা, মহানগর, পৌর, থানা কার্যকর কমিটির কি কি পদ থাকবে? মূল্যবান যে পদগুলো, সেগুলো হচ্ছে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, সহপ্রচার সম্পাদক, মহিলা বিষয় সম্পাদক, অর্থ সম্পাদক এবং দপ্তর সম্পাদক। আর হচ্ছে আমরা
উপদেষ্টা কমিটি থাকে এখানে, সেই উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা থাকবে এবং 4 জন উপদেষ্টা থাকবে ওনার সাথে, যাদের দিক নির্দেশনায় কমিটি এগিয়ে যাবে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সদস্য, সাংবাদিক, রিপোর্টারগণ প্রত্যেকে অঙ্গীকার ও শপথ করবে যে আমি অপরাধ করব না এবং অপরাধীদের আইনের হাতে তুলে দিয়ে প্রশাসনকে সহায়তা করব। মানবাধিকার বাস্তবায়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পবিত্র সংবিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব। মানবাধিকার প্রতিষ্ঠায় দল মত নির্বিশেষে কাজ করব। আমাদের সংগঠন কিন্তু আপনারা জানেন এটা অরাজনৈতিক, অলাভজনক একটি মানবাধিকার সংগঠন। রাজনীতি করা হচ্ছে যার যার অধিকার, রাজনীতি করা যার যার অধিকার, কে কোন দল সাপোর্ট করবে এটাও তার অধিকার। কিন্তু আমাদের সংগঠনের ভিতরে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা চলবে না। আমাদের একটাই চিন্তা ভাবনা, একটাই ধ্যান ধারণা থাকবে, সেটা হচ্ছে আমরা মানুষের কল্যাণ এখানে এসেছি। যখন দলমত চলে আসবে তখন এখানে একটা বিশৃঙ্খলা, বিঘ্নিত পরিবেশ তৈরি হবে। ওই পরিবেশ তৈরি হলে আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারবো না। প্রত্যেক নিম্নতম কমিটির সদস্যরা ঊর্ধ্বতন কমিটির সদস্যদের উপযুক্ত মর্যাদা ও সম্মান প্রদর্শন করতে বাধ্য। ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে থানা কমিটির সদস্য হিসেবে বিবেচিত হবে। আপনার ইউনিয়ন কমিটির যে সভাপতি, সেক্রেটারি আছে, ওনার কিন্তু থানা কমিটির সদস্য, ঠিক আছে? প্রত্যেক থানা কমিটির সভাপতি, সেক্রেটারি তারা জেলা কমিটির সদস্য। অনেকে মনে করে আমি তো থানা কমিটির সভাপতি হয়ে গেছি, আমি জেলা কমিটির সভাপতিকে মানতে রাজি না। তাহলে সে কি করলো? সে নিজে মানবাধিকার লঙ্ঘন করলো, সে পরিবেশ নষ্ট করলো, সে নিয়ম বহির্ভূত কাজ করলো। এগুলো চলবে না। আমাদের চেইন অফ কমান্ড মানতে হবে। আমাদের হচ্ছে নিম্নতম থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। এবং আপনার জেলা কমিটি যারা আছে তারা বিভাগীয় কমিটির সদস্য, বিভাগীয় কমিটি যারা আছে তারা কেন্দ্রীয় কমিটির সদস্য। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের প্রত্যেকটি শাখা কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি হিসেবে স্বাধীনভাবে কাজ করে সংগঠনের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করবেন। অনৈতিকভাবে ঊর্ধ্বতন কমিটি নিম্নতম কমিটির উপর হস্তক্ষেপ করিতে পারিবে না। তারা প্রত্যেক কমিটি স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু অনৈতিকভাবে ঊর্ধ্বতন কমিটি নিম্নতম কমিটির উপর কোনো হস্তক্ষেপ করবে না। তবে সংগঠনের আদর্শ উদ্দেশ্য পরিপন্থী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও পবিত্র সংবিধান বিরোধী কার্যকলাপের জন্য সকল কমিটির সদস্যদের ঊর্ধ্বতন কমিটির নিকট জবাবদিহি করতে বাধ্য। যদি কোন সদস্য সংগঠনের আদর্শ উদ্দেশ্যের পরিপন্থী কাজে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পবিত্র সংবিধানের পরিপন্থী কোনো কাজ করেন, তবে তাকে নিজ নিজ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক উক্ত সদস্যকে বহিষ্কারের জন্য জরুরি সভা আহ্বান করবেন এবং রেজুলেশন আকারে তাকে বহিষ্কারের ব্যবস্থা করে ঊর্ধ্বতন কমিটিকে বহিষ্কার আদেশ প্রদান করবেন। ঊর্ধ্বতন কমিটি বহিষ্কার আদেশ নিয়ে সম্মত হলে বহিষ্কার আদেশ অনুমোদনের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করবেন। কেন্দ্রীয় কমিটির ন্যায়সঙ্গতভাবে উল্লেখিত সদস্যকে বহিষ্কার করে বহিষ্কার আদেশ শাখা কমিটি সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করে বহিষ্কার কার্যকরী সম্পাদন করবেন। যদি কোন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন এবং ঊর্ধ্বতন কমিটির নিকট ঘটনার সত্যতা প্রমাণ হয়, তবে উল্লেখিত অভিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠন হইতে বহিষ্কারের জন্য জরুরিভাবে কেন্দ্রীয় কার্যালয় থেকে বহিষ্কারপত্র প্রেরণ করবেন এবং বহিষ্কৃত পদ পূরণের জন্য সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ প্রদান করবেন। কারোর জন্য কোনো ছাড় নেই।
সভাপতি সেক্রেটারিও যদি কখনো অনৈতিক কাজ করে তার জন্য কিন্তু কোনো ছাড় নেই, ঠিক আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পবিত্র সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে সংস্থার আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করতে সকল প্রকার উস্কানিমূলক মনোভাব পরিহার করিতে হবে। অত্র সংস্থার সকল সদস্যদের মধ্যে একে অন্যের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকিতে হবে। ব্যক্তিগত কোন শত্রুতা, রাজনৈতিক দলীয় শত্রুতা পরিহার করতে হবে এবং বহিঃপ্রকাশ করা যাবে না। আপনাদের মধ্যে কোনো ঝামেলা থাকলে এগুলি বহিঃপ্রকাশ করা যাবে না, বাইরে এগুলি প্রকাশ করবেন না। নিজেদের মাঝে এটা কি করবেন, ঝামেলা মিটমাট করবেন, সমাধান করবেন। কমিটির সকল সদস্যগণ একে অন্যের বৈধ কার্যক্রমে সহায়তা প্রদান করিবেন এবং বাধ্য থাকিবেন। নিজ নিজ কমিটির আর্থিক উন্নয়ন করিতে সকলে সচেষ্ট থাকিবেন। অত্র সংগঠন কাহারও দানে পরিচালিত হয় না। সংগঠনের সদস্যরাই সংস্থার চালিকা শক্তি। এখানে যে সদস্য আপনারা আছেন, আপনারা কি সংস্থার চালিকা শক্তি। সদস্যদের ভবিষ্যৎ আর্থিক উন্নয়নের জন্য মাসিক সঞ্চয় হিসেবে সাধ্যমতো নিজ নিজ শাখায় জমা রাখবেন। সঞ্চয় টাকা নিজ নিজ শাখার সদস্যদের স্বাবলম্বী করার জন্য ঋণ প্রদান করা যাবে। আমাদের এখানে একটা সিস্টেম আছে, যদি আপনারা এটা করে নিতে পারেন আপনাদের জন্য ভালো। যেমন আপনারা 100 সদস্য হলেন, 100 সদস্যের একটা কমিটি হলেন, 100 সদস্য যদি আপনারা মাসিক একটা চাঁদা দেন, 500 করে দিলেন, সংগঠনের জন্য না, এটা আপনাদের সদস্যদের জন্য। চাঁদা দিলে দেখা গেছে মাসে 50,000 টাকার মতো আসবে, তাই না? আপনারা 1 বছর 5 বছর বিশাল একটা ফান্ড দাঁড়াবে, ওইটা দিয়ে আপনারা একটা প্রতিষ্ঠান করলেন। ওই প্রতিষ্ঠান থেকে যে মুনাফা আসবে, যে লাভ আসবে, এটা আপনারা সদস্যরা স্বাবলম্বী হওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। অথবা এই ফান্ড থেকে আপনারা ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এটা সংগঠনের সিস্টেম আছে, কিন্তু এটা আপনাদের মাঝে নিজেদের মাঝে আন্তরিকতা থাকতে হবে। এখানে কেন্দ্রীয় কমিটি হস্তক্ষেপ করবে না। নিজ নিজ কমিটির পরিচালনার জন্য সকল সংসদ সদস্যদের নিঃস্বার্থভাবে কাজ করতে হবে এবং কমিটির একটি স্থানীয় শাখা অফিস অবশ্যই থাকবে। প্রত্যেক কমিটির শাখা অফিস থাকবে। হ্যাঁ, শাখা অফিস করার জন্য অবশ্যই কেন্দ্রীয় কমিটির অনুমোদন লাগবে। প্রয়োজনে কেন্দ্রীয় কমিটির অনুমোদন ক্রমে সাব অফিস করিতে পারিবেন। তো আজকে আমার মনে হয় আমি এতক্ষণ যে কথাগুলো বলছি আপনাদের সামনে, যে কথাগুলো উপস্থাপন করছি, এখানে মোটামুটি আপনাদের জানার যে জিনিসগুলো দরকার ছিল এখানে আমার মনে হয় হয়ে গেছে। আরো যদি বলতে থাকি ধারাগুলো শেষ হবে না, অনেক ধারা আছে। আমাদের সময় অত কম, আমাদের তো এখন বিষয় হচ্ছে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেকে বাসায়ও যাবেন বা সময় দিচ্ছেন। তা আপনাদের কাছে আমি আন্তরিকভাবে তা আপনাদের কাছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা নিঃস্বার্থভাবে ত্যাগী মনোভাব নিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করতেছেন। বাংলাদেশে সবাই কিন্তু স্বার্থের জন্য পাগল, নিজের স্বার্থ ছাড়া কি এগোতে চায় না। সবাই একটা প্রতিষ্ঠানে আসলে জিজ্ঞেস করবে আমার প্রফিট কি, আমার লাভ কি। আর আপনারা নিঃস্বার্থভাবে কি আসছেন, আপনারা নিজের লাভের চিন্তা করেননি। আপনারা চিন্তা করেছেন জনগণের চিন্তা, আপনারা চিন্তা করেছেন ওই অসহায় দরিদ্র যে জনগোষ্ঠী আছে তাদের চিন্তা করে আপনারা এই সংগঠনে এসেছেন। সারা বাংলাদেশে আমাদের প্রতিটা জেলায় সংগঠন আছে, প্রত্যেকটা মানুষ এই মনোভাব নিয়ে এখানে আসছে। আমরা যখন শপথ গ্রহণ করাই, আমরা যখন আমাদের ফর্মগুলি ফিল আপ করাই, আমাদের ফর্মে স্পষ্ট ভাবে আছে আমরা এই সংগঠন যারা আসছি তারা নিজেরা অপরাধ করবো না এবং অপরাধীদের আইনের হাতে তুলে দিয়ে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করব। এবং আমরা এও জানি যে এই সংগঠন থেকে আমাদের কোনো প্রফিট নেই, কোনো প্রফিট আসবে না, কারণ এটা হচ্ছে একটা ত্যাগী সংগঠন। আমাদের ত্যাগী মনোভাব রেখে এই সংগঠনের সাথে কাজ করতে হবে। আর প্রত্যেক জায়গায় আপনারা যখন কাজ করবেন, আপনাদের এই সংগঠনে কিন্তু একটা সিস্টেম আছে, ওই কথাটা আমি এখনো বলি নাই, যে আপনাদের সংগঠনে মানে আমাদের এই সংগঠনে অভিযোগ করার সিস্টেম আছে, সবাই অভিযোগ করতে পারবে। অভিযোগটা কি, কেউ যদি আইনগতভাবে বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইন আছে
শুধু বাংলাদেশ না, আমি ইন্টারন্যাশনাল কথা বলি, প্রত্যেক দেশের যে রাষ্ট্রীয় আইন আছে, আইন অনুযায়ী তার যে অধিকার আছে, সে অধিকার প্রতিষ্ঠার জন্যই মানবাধিকার সংগঠন। আইন অনুযায়ী যে অধিকার আছে, সে অধিকার প্রতিষ্ঠার নামে মানবাধিকার সংগঠন। তো সে আইনগুলো যারা যেখানে বাস্তবায়ন হচ্ছে না, যে জায়গায় সে আইনগুলো বাস্তবায়ন হচ্ছে না, যারা এইসব অধিকার থেকে বঞ্চিত, তারা আপনাদের কাছে অভিযোগ করবে, বিভিন্ন জায়গায় যাবে, গিয়ে যখন আপনারা পাবে না, তারা কোনো সমাধান পাবে না, তখন আপনাদের কাছে অভিযোগ করবে। সেই অভিযোগ একটা অ্যাপ্লিকেশন আকারে আপনারা নেবেন এবং আপনারা তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য 3 সদস্য বা 4 সদস্য তদন্ত কমিটি গঠন করে এই কমিটি ওইখানে পাঠাবেন এবং থানায় একটা কপি দিয়ে যাবেন যে আমাদের লোক ওইখানে যাচ্ছে। যদি কোনো আইনীয় সহায়তা লাগে তাহলে আপনারা আমাদের আইনীয় সহায়তা করবেন। তো সেখানে গিয়ে আপনারা যখন তদন্ত করবেন, তদন্ত করে যখন দেখবেন তার অভিযোগ সত্য, তখন তার পক্ষে আপনারা কাজ করবেন। এবং আমাদের সংগঠনে কিন্তু বিচার করার কোনো অধিকার নাই, আমরা বিচার করি না, আমরা কি করি, সমাধান করি। আমরা হচ্ছে যত সমস্যা আছে, যাদের সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, যারা যাদের যে অধিকারগুলো আছে পাচ্ছে না, ওইগুলো আমরা সমাধান করি। তো ইতিমধ্যে আমি শুনেছি সিলেটে আলহামদুলিল্লাহ অনেক সমস্যার সমাধান করছেন আপনাদের উপদেষ্টা মহোদয়, উনিও অনেক সহযোগিতা করছেন আপনাদেরকে। এটা জেনে আমরা খুশি, খুবই আনন্দিত। এবং আমাদের নেক্সট যে পত্রিকা আসবে, আশা করি আমরা পত্রিকায় আপনাদের সিলেটবাসীকে খুব ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আর আমরা এখানে যারা আছি সবাই একই মনোভাব। আসলে অধিকার কিন্তু সবার সমান, এটা কিন্তু আমরা কিন্তু দেখছি যে নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার, এটা আমরা জানি। তো নারীরা যখন মামলা করে কোনো ক্ষেত্রে তারটা দ্রুত নেওয়া হয়, আর পুরুষরা যখন নির্যাতিত হয় তাদেরকে এটা একটু লেন্দি প্রসেস, এটা সহজে নেওয়া হয় না। তো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে যারা অতীতে আইন করে গেছেন, এখন আইনের বিরুদ্ধে কথা বলা যায় না, আবার নতুন যখন কেউ আসবে, তারাও হয়তো, আমরা আশা করব, আমরা ওই পক্ষে বলবো যে আইন সবার জন্য সমান থাকতে হবে। অপরাধ নারী করুক আর পুরুষ করুক, আইন সবার জন্য সমান। পুরুষও নির্যাতিত হচ্ছে, হয় না যে তা না, পুরুষও নির্যাতিত হচ্ছে, তার অভিযোগও নিতে হবে। এটা কিন্তু অনেক নারীরাও চায় যে পুরুষরা যে নির্যাতিত হয় তারাও তার অধিকার থেকে বঞ্চিত যেন না হয়। তো আশা করি আমরা তাদের সাথে কাজ করব, সেই দলকে আমরা সাপোর্ট করব এবং ওইসব মানুষদের পাশে আমরা দাঁড়াবো, আমাদের কমিটিগুলো যারা ন্যায়ের পথে আছে। সে কিন্তু সততা যদি তার ভিতরে থাকে, তাহলে আমরা চেষ্টা করব তার সাথে আমরা কাজ করার জন্য। আমাদের সংগঠন তাদের সাথে কাজ করবে ইনশাআল্লাহ। তো আমি অনেক সময় নষ্ট করেছি, আপনাদের মনে হয় একটু বোরিং লাগতেছে না? তো আমার জন্য দোয়া করবেন। আমরা আপনাদেরকে ভালোবাসি বলেই এত দূরে চলে আসছি এবং প্রতি মাসে আমাদের প্রোগ্রাম থাকবে। আমরা বিভিন্ন জেলায় আমরা কাজ করব, বিভিন্ন জেলায় যেতে হয়। তো এইরকম সুন্দর একটা অনুষ্ঠান দেখে আমরা খুবই আনন্দিত। তো আমাদের মূল উদ্দেশ্য কি সবার মনে আছে তো? মূল উদ্দেশ্য একটাই, আমাদের ত্যাগী মনোভাব। আমাদের যদি ত্যাগী মনোভাব না থাকে তাহলে আমরা কারো উপকার করতে পারবো না। আপনি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক আছেন, এটা নিজে ভোগ করতেছেন, কিন্তু এই টাকাটা যদি কোনো গরিব অসহায় ব্যক্তির পাশে খরচ করা হয়, তাহলে কি আপনার ত্যাগী মনোভাব থাকতে হবে, তাহলে কিন্তু করতে পারবেন যেটা নাকি আপনাদের জাহাঙ্গীর সাহেব যিনি আছেন ওনার আছে। তো আমরা ওনার জন্য দোয়া করি, উনি আল্লাহ ওনাকে দীর্ঘ দান করুক এবং আপনাদের জন্য, আপনাদের পাশে থেকে উনি জনগণের সেবা করুক। জনগণের সেবা কি একা করা যায়? একা করা যায় না। একটা দলমত, একটা বড় একটা সংগঠন তৈরি করে তারপরে আপনি কাজ করতে পারবেন। আর আমাদের সংগঠনের সদস্য সংখ্যা কিন্তু আরো বৃদ্ধি করতে হবে। কারণ হচ্ছে আপনি যত সদস্য সংখ্যা যত বেশি থাকবে তত আপনার শক্তি থাকবে, আপনার আইনেও পাওয়ার আছে। একটা থানায় 100 জন লোক আছে, 100 জনের পরিবর্তে যদি 1000 জন লোক থাকতো, 1000 লোক থাকলে কি আমরা তাদেরকে সহজে উচ্ছেদ করতে পারতাম? কষ্ট হয়ে যেত না?
যদিও তারা অন্যায় করছে, তাই না? তারপর কষ্ট দিত। আমাদের সংগঠনের সদস্য সংখ্যা যদি বেশি থাকে, আমরা কি করতে পারবো? মানববন্ধন করতে পারবো বিশাল ভাবে। বড় ধরনের অকারণ চলছে, এমনও ক্ষমতাধর লোক আছে যার বিরুদ্ধে কি দাঁড়াতে পারে না। তখন আমাদের সংগঠনে আপনাদের 10-15 জন যান, আপনাদের তো ম্যানেজ করে ফেলবে। কে সাপোর্ট দেবে? আমরা তো নিরস্ত্র সৈনিক, তাই না? তাহলে আমাদের সংগঠনের সদস্য সংখ্যা যদি বৃদ্ধি পায়, আমরা মানববন্ধন করে তাকে উচ্ছেদ করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানবতা জয় হোক, এবং আমরা একে অপরকে ভালোবাসবো, একে অপরের পাশে দাঁড়াবো, এবং আমরা যত সদস্য আছি সারা বাংলাদেশে আমরা একমতে আছি, এবং আমরা সবাইকে একে অপরকে আপন, মানে আমাকে ভাবতে হবে সে আমি সে, এরকম ভেবে আমরা কাজ করবো। দেখবেন ইনশাআল্লাহ আমাদেরকে পিছু হটাতে পারবে না কেউ। তো ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় কমিটির মহাপরিচালক মওদুদ শেখ আকাশ স্যারকে, অনেক সুন্দর করে গুছিয়ে আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। তো আমাদের সিলেট জেলা মানবাধিকার কমিটির পক্ষ থেকে ওনাকে করতালির মাধ্যমে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের সভাপতি, যিনি সংগঠনের জন্য অনেক ব্যস্ততা রেখেও কাজ করেন, হাজী মোহাম্মদ হারিস আলী। হাজী মোহাম্মদ হারিস আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম ফাউন্ডেশনের আজকের সম্মানিত সভাপতি এবং আমাদের মঞ্চ উপবিষ্ট আমাদের জননন্দিত উপদেষ্টা এবং বিএনপির সহসভাপতি জনাব হাজী জাহাঙ্গীর আলম, এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর কাইন্ডলি ওয়াটার্সের সেক্রেটারি সাহেব, এবং উপস্থিত আছেন আমার সাংগঠনিক, এবং যার কথা না বললেও না হয়, যে অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাইন্ডলি ওয়াটার ফাউন্ডেশনের সিলেট জেলা কমিটি এবং মহানগর কমিটিতে যে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আমার সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব কবির আহমদ ভাই। আমি প্রথমেই বলবো যে আমরা আমাদের চেয়ারম্যান সাহেব একটু আগে কথা বলেছেন আমেরিকা থেকে, আপনারা হয়তো দেখেছেন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি উপস্থিত আছেন। আমরা দীর্ঘদিন যাবৎ এই সংগঠন নিয়ে আমরা কাজ করছি। আমাদের প্রথম স্লোগান হচ্ছে যে আমরা অপরাধ করতে দিব না, অপরাধ করব না। কিন্তু আমরা যার হাত ধরে এই পর্যন্ত এগিয়ে এসেছি, আমরা একজন ভালো উপদেষ্টা পেয়েছি, যার নাম না বলে না হয়, ওনার নাম, ওনার সুনাম, ওনার সবকিছু তো সিলেট জেলাতে আছে, সারা সিলেটেও জানে, জনাব হাজী জাহাঙ্গীর আলম সাহেবের কথা। এবং উনি আমার মামা বারবার একই কথা বলছেন যে আমরা আসলে পুরুষ নির্যাতিত হই বিভিন্ন জায়গায়, সত্যি কথা ঠিকই আছে, কিন্তু আমি বলবো আমার মামা আসলে নির্যাতিত হন না, আমার মামিকেই উনি নির্যাতিত করেন। কারণ আপনি প্রায় 2টা পর্যন্ত, যেহেতু আমি, কারণ আমার মামিরা 2টা পর্যন্ত অপেক্ষা করেন, ফোন দেন, উনি তো এখানে বসে গান গান, এবং এখানে বসে উনি বিচার করেন, উনি এখানে বসে রাত্রি প্রায় 3টা-4টা পর্যন্ত রাত্রি যাপন করেন। তাহলে এটা কি মানবিকতা মনে করে না? আমার মনে শুধু পুরুষ নির্যাতন না, আপনি আমাদের উপর ব্যবস্থা করেছেন, আমাদেরকে লক্ষ্য রেখেছেন, আমাদেরকে সঠিক পথে চালিয়েছেন। আপনিও আমাদের উপর আমরা বলবো যে আপনি যখন আমাকে সঠিক পথে নিয়ে যাবেন, আমরা সবাই আপনার মতো করবো ইনশাআল্লাহ সঠিক পথে। কথা দিলাম আপনাকে। এবং আমার এই সিলেট জেলা মানবাধিকার সংগঠনের যারাই আছেন, আমার সাংগঠনিক সম্পাদক আপনারা দেখতে পাচ্ছেন বসে আছেন এই মঞ্চে, ওদিকে আলম সাহেব,
উনি খুব অ্যাক্টিভ এবং কাজে কর্মে খুবই পারদর্শী। এবং আমার ছোট ভাই যাকে আমি খুব স্নেহ আদরে দেখি, আমি আমার সংগঠনের সাধারণ সম্পাদক জনাব কবির আহমদ ভাই, উনি একাই যথেষ্ট এই সংগঠনের জন্য, উনি খুব পারদর্শী। এবং এই যে আজকে এতটুকু এই পর্যন্ত নিয়ে আসা, আসলে ওনাদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না। এবং আমাদের উপদেষ্টা সাহেব আমাদেরকে অনেক কিছু দিয়েছেন এবং সংগঠনের জন্য অনেক পরিশ্রম করেছেন, এই পর্যন্ত নিয়ে এসেছেন, তা আমি ওনাকেও আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না। কারণ আমাদের এই সংগঠনটা যাতে ভালোভাবে চলে এবং সঠিকভাবে চলে, আমরা যাতে জেলাতেও কাজ করতে পারি এবং অনেকগুলো কাজ হয়তো আপনাদের সম্মুখে আমরা করেছি, আপনারাও দেখেছেন বা এর প্রমাণ আছে। আপনাদের এই যে বাম সাইডে একটা ব্যানার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অনেকগুলা বিয়েতেও আমরা অনুদান দিয়েছি যতটুকু আমাদের সমর্থ আছে, এবং অনেকটা হয়তো কঠিন কঠিন বিষয়ে আমরা সমাধান পেয়েছি এবং দিয়েছি। আমাদের জয়েন্ট সেক্রেটারি একজন আছেন, এখানে মহিলা সম্পাদক উনিও আছেন, এবং আমাদের আরো একজন ওই যে মহিত সর্দার ভাই, উনিও আমাদের সাথে এক রয়েছেন। এবং আরেকজন না বললেই যার নাম আজকে ওনাকে আমি দেখেছি, অক্লান্ত পরিশ্রম করেছেন। উনি নাকি ইউনিভার্সিটির স্টুডেন্ট, বর্তমানে আছেন। ওনার নাম জ্যোতি তুষ্টি। আচ্ছা, যাই হোক, উনি আছেন, এখানে উপস্থিত আছেন। উনি আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট। ওনাকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাকে। উনি যে আজকে এত পরিশ্রম করেছেন এই পর্যন্ত, হ্যাঁ 3 দিন ধরে উনি এত পরিশ্রম, খাওয়া দাওয়ার ব্যাপার সহ ওনার দেখলাম যে অভিজ্ঞতাটা, ওনার যে এক্সপিরিয়েন্সটা আছে, ওনার কাছ থেকে আমিও অনেক কিছু শিখেছি। এবং আমার সেক্রেটারি সাহেব উনিও ওনার সাথে আছেন আজ 5-7 দিন এই ব্যাপারে, প্রোগ্রামের ব্যাপারে। এবং ঢাকা থেকে আমাদের মেহমান যারা এসেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, ওনাকেও আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ উনি অত্যন্ত পরিশ্রম করে সিলেটে এসেছেন এই সাইকেল না যাবে এবং এই ভূমিতে পূর্ণভূমিতে আমি আবারও আপনাদেরকে স্বাগত জানাই আমার সিলেট জেলার কমিটির পক্ষ থেকে। এবং আবারও ধন্যবাদ জানাই আপনাকে, আপনারা যাতে আবার আসেন সিলেটে, আমাদেরকে দেখে যান এবং আমাদের খোঁজ খবর নিয়ে যান। এবং যারা এখানে আমার সদস্য যারা আছেন প্রত্যেকই, আমি নাম বলে হয়তো শেষ করতে পারবো না, শামসু ভাই, এনাম ভাই, শাহেদ, যারাও আছেন প্রত্যেকে, এই যে যারা উপস্থিত আছেন প্রত্যেক পারদর্শী। কারণ এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর কাইন্ড রিপোর্টার যারা আছেন বা সহযোগিতা করতেছেন, এদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে এবং এরা মহানগর কমিটিতে এবং যারা ছিল, আমার সম্মানিত বড় ভাই সাবু ভাই উনিও আছেন, ওনার অভিজ্ঞতা আছে। আমরা ইনশাআল্লাহ আপনার এই কমিটিতে কোন ধরনের অপরাধ করতে দিব না, অপরাধ করব না ইনশাআল্লাহ। আমরা সুন্দরভাবে যাতে সফল হয়ে কাজ করে যেতে পারি। এবং আমাদের উপদেষ্টা সাহেব যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা আরো এগিয়ে যাব। আমি আবারও অনুরোধ জানাবো যে সংক্ষিপ্তভাবে, যে আমাদের উপদেষ্টা সাহেব যদি আমাদের পাশে এইভাবে দাঁড়িয়ে থাকেন বা এইভাবে থাকেন, আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং ওনার দ্বারাই আমরা হয়তো এই সংগঠনের পরিচালনা করেছি এবং সংগঠনটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের হয়তো অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হতে পারে, কাজের ব্যস্ততায় অনেক সময় হয়তো আপনাদের সম্মুখে হয়তো উপস্থিত হতে পারি না, সেগুলো হয়তো আমাদের ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন এবং ক্ষমার দৃষ্টিতে বিবেক বিবেচনা করবেন। আপনারা আমরা যাতে আগামীতে ভালোভাবে চলতে পারি। এখন আমাদের কার্ড নেওয়ার পর্ব শুরু হয়ে যাবে, আপনারা কেউ যাবেন না, সবাই এখানে বসে থাকেন। আপনাদের কার্ড দেওয়া হবে আমাদের ভারপ্রাপ্ত পরিচালক সাহেব, উনি আপনাদেরকে কার্ড দিবেন, কার্ড দিয়ে হয়তো উদ্বোধন করবেন। এবং আমাদের উপদেষ্টা সাহেব আছেন, উনিও কার্ড দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, উদ্বোধন করবেন। আমাদের সিলেট জেলা কমিটি এবং আরেকজন মানুষ হয়তো আমাদের ওই যে পিছনে বসে আছেন, ওনাকে আমার খুবই মনে পড়ে, আমাদের নীলু ভাই, উনি খুব বয়স্ক মানুষ।
এত পরিশ্রমিক মানুষ যে উনি কোথায় কি আছে সবকিছু খুঁজে উনি নিয়ে আসেন। তাই ওনাকে আবার আমার ছেলে জেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমরা আজকের এই কার্ড দেওয়ার উপলক্ষে এই মাত্র শুরু হয়ে যাবে। আমি অনুরোধ জানাবো আমাদের পরিচালক সাহেবকে কার্ডটি দিয়ে আমাদেরকে ইয়া করার জন্য, উৎসাহিত করার জন্য, এবং আমাদের সেক্রেটারি সাহেব মামুন ভাই উনিও আছেন আমাদেরকে কার্ড দিয়ে উৎসাহিত করার জন্য। প্রত্যেককে আমাদের যাতে উৎসাহিত হয় এবং উৎসাহিত করে যাবেন আপনারা, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আপনারা যদি এতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আমার সেক্রেটারি সাহেবের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আমরা এখন অনুষ্ঠানের মূল প্রান্তে চলে আসছি। আমাদের সিলেট জেলা কমিটি মানবাধিকার যে কমিটির উদ্বোধন অনুষ্ঠান। আমরা তো প্রত্যেকটা কর্মী আমরা একটা করে কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের কার্ড দেওয়া হয় যাতে আমরা মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারি। আমি আমাদের পরিচালক মহোদয়ের কাছে কার্ড নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাজি হারিসারি সাহেবকে এবং উনার সাথে সিনিয়র সভাপতি শাহাবুদ্দিন সাবু ভাই, নাসির আহমেদ, সহসভাপতি মুন্না, উনারা সভাপতির লিস্টে যারা আছেন সবাই কার্ড নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি আজকে সেক্রেটারি সাহেবের এখন আমাদের কাজটি গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব কবির আহমদ ভাইকে, এবং সাথে যারা আছেন তারাও কবির ভাইয়ের সাথে আপনারা স্টেজে সাথে আছেন মোহিত ভাই এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি রিয়া, শেখ রিয়া। ওনাকে অনুরোধ করবো শেখ রিয়া এবং মোহিত ভাই আপনারা স্টেজে চলে যান। স্টেজে আপনারা কার্ডটি গ্রহণ করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমি। আপনারা সাধারণ সম্পাদক এবং মোহিত ভাই এবং শেখ রিয়াকে আপনারা তিনজনে কার্ড গ্রহণ করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। সবাই একটু হাততালি দিয়ে ওনাকে গ্রহণ করার জন্য। বড় ভাই আপনি একটু পিছন থেকে তুলবা, ছবি তুলতে পারছি না। রেডি?
আবার দেখো ভাই জাহাঙ্গীর ভাই আবার দেখো একটু ক্যামেরার দিকে না। ঠিক আছে এখন ঠিক আছে সবাই জুনিয়র তলে এখন এখন মোহিত ভাইকে কার্ডটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় কমিটির মামুন ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের মহিলার জয়েন্ট সেক্রেটারি যিনি আমাদের সবার পরিচিত একটি মুখ, শেখ রিয়া, আমাদের উপদেষ্টারও খুবই প্রিয় এবং আমাদেরও খুবই প্রিয় সবার, এবং সেক্রেটারি সাহেবেরও খুবই প্রিয়, সভাপতিরও খুবই প্রিয়। ওই কার্ডটি গ্রহণ করার জন্য ওনাকে অনুরোধ জানাচ্ছি। এখন সাংগঠনিক আলম এখন আমাদের আরেকজন প্রিয় ভাই সাংগঠনিক খুবই কর্মদক্ষতার মানুষ উনি আলম। হ্যাঁ আচ্ছা, সাংগঠনিক আলম ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আপনার কার্ডটি আমাদের উপদেষ্টা সাহেব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য। ওনাকেও একটু করতালি দিয়ে বরণ করেন, উনি তো একজন মানুষ আমাদের। এরপরে শারমিন আক্তার সুমা, ওনাকে অনুরোধ জানাচ্ছি আপনার কার্ডটি আপনি গ্রহণ করার জন্য। ধন্যবাদ। এখন লিলু ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি অর্থ সম্পাদক দেন পয়সাটা পৌঁছে দিন। আচ্ছা, নিজাম আহমেদ এবং ইউসুফ আলী মাস্টার, রিয়াজ আহমেদ, তিনজন আসেন। মিজান যাও না, তিনজন আও দেওয়া আছে না, আছে মানুষ ও দাদা এজোটা দেওয়া আও রাস্তা না আমাকে ভাই দিলাম জলদি এসে শেষে আসেন। এখানে ফেকা আছে রাত তো না, শায়দ আছে শায়দ তাকে শায়দ লাগে যাও না, যাও। ওই যে ইংলিশ আলী মাস্টার, উনি আমাদের সংগঠনের জন্য নতুন, কিন্তু স্কুলের মাস্টার উনি। হ্যাঁ শিক্ষক, হাই স্কুলের শিক্ষক। এটা হাততালি সবাই ওনার জন্য। শাহেদ আহমদ, আমাদের পরিশ্রমী নিজাম ভাই, খুব পরিশ্রম করেন।
আমারে কইও তোমরা জানতে তারে দিও তারে দিছো কার কার নিজে আমার কাছে লাইছো ওকে বদলাইলি ভাই না হইছে রাজা না নিজাম শেষ নি লিটন আহমেদ আসেন লিটন লিটন আহমেদ শামসুদ্দিন শামসু ভাই এবং আনোয়ার ভাই আসেন হাবিব ভাই তিনজন যান কোনো রাস্তা দিশা ভাই আপনার সাইড লাগবে কোনো জানি কেন আমরা এগুলো কিছু লাগবে খালি বানতাই তো এনাম আহমেদ এবং নুরুল আমিন তুমি যে মানুষকে টাকা দিই তুমি এত কারণ তার কার্ড দিয়ে তারা দিবে না কার্ড নেক্সট একজন নাম পাওয়া তারা আরো রয়েছে নুরুল আমিন এবং এনাম ভাই no. देखा दी काटो बोलो সুবর্ণা আক্তার এবং লাকি বেগম সুবর্ণা এবং লাকি সুবর্ণা দাও এটা না তোমার উঠা দাঁড়াও রে ভাই এগুলো ভালো হয়েছে না মহিলা আলাদা দিব না রাবেয়া পারভিন রাবেয়া খাতুন রাবেয়া খাতুন সুবর্ণা চক্রবর্তী তুলসী এবং আব্দুল কাদের জিলানী সুবর্ণা চক্রবর্তী তুলসী এবং আব্দুল কাদের জিলানী সিদ্দিকুর রহমান ভাই আসলে সিদ্দিকুর রহমান দিলু ভাই রেডি ছবি হচ্ছে আর কার কার পেছে জিলানি ভাই
এরকম অ্যাক্টিভ কর্মী আমরা দরকার। আমাদের উপদেষ্টা মহোদয়ের কাজ কিন্তু বাসায় রেখে আসেন, আমরা একটা কাজ দিয়ে ভোট করে দিচ্ছি আমাদের পরিচালক মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে কাজ করার জন্য। উপদেষ্টা আমরা দেই সবে ধরো ধরো উপদেষ্টা আমার পরিচালক মহোদয়, পরিচালক মহোদয় উপদেষ্টাকে কাজ দিবেন। কুষ্টিয়া যা আচ্ছা দাঁড়ান, আচ্ছা এখন হইছে কি আচ্ছা যাও যাও রেডি একটু গ্যাপ সুন্দর হয়েছে মহিলা কিন্তু দোকা হারাতি বল রঙে বেল লগে मैं काट भाई लिखी बा माइक को बड़ी तू ना कैसे का तो कैमरा दिखे और सुंदर है আমরা মহিলা বলতে দোকা সিস্টেম কইরা দুই লাইনে দোকা দুই লাইনে ओ भाई शेषता नहीं आयुब का आलम भाई ओ आलम भाई জি ভাই आलम भाई वो करता এই যাও এই সবাই যাও এই এই সুমা যাও এই সবাই যাও না না পুরো সব লাইনে যাও সবাই দিলাম একটা সুযোগ যাও 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 সবাই যাও যাও সামনে যাও মাশাআল্লাহ খুব সুন্দর লাগে স্টাইল না আপনারা সবাই শৃঙ্খলা বজায় রেখে ছবিগুলা তুলেন। আরো বেশি ভালো হবে। আচ্ছা আস্তে আস্তে যাও वो जाओ ओ रे दे दे बारे रास्ता दे আমরা সাথে দিলাই হবে দুই বছরই না না করে না ধন্যবাদ সবাইকে। যাই হোক আমাদের উপদেষ্টাকে সবাই সব মহিলা গ্রহণ করে নিয়েছে যাতে আর ভবিষ্যতে পুরুষ নির্যাতন না হয়, এটাই বলবো ইনশাআল্লাহ। প্রত্যেক মহিলা যাতে গ্রহণ করে নিয়েছে আর পুরুষ নির্যাতন হবে না ইনশাআল্লাহ। ওই কুস্তি তো উঠেলি না এই কুস্তি সাংবাদিক সাহেব কই তুমি? সারা রাইট
আর কে দিবে নিজাম কই নিজাম নিজাম ভাই কই নিজাম ডাউন খেলাবে কাট নিছে নাকি খেলাবে কাট তো হইছে না খেলাবে কাট তো হইছে এই কাট নিছে না খেলাবে কাট নিছে কেন ভাই ওই সামনে দিয়ে আও আচ্ছা আমরা একটা সবার দৃষ্টি আকর্ষণ করছি একটা কথা শুনেন আমাদের কার্ড বিতরণ করতে গিয়ে আমাদের একজন সংগঠনের ত্যাগী কর্মী কিন্তু এখানে বসে আছেন ওনার কার্ডটা দেওয়া হয় নাই আমাদের আরামের ওনার কার্ডটা আমাদের পরিচালক মহোদয় এবং উপদেষ্টা মহোদয় আজ থেকে অনুরোধ করেছি আলাম করতে ওনার একটু সুন্দর করে আপনারা ফটোটা তুলে নেন আমার ভাই সিগনালি নিজাম ভাই কই সিগনালি নিজাম ভাই তুমি কই कैश दिला भाई कैश दिला गया सब এখন আমাদের সিলেট জেলা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সিলেট জেলা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে बुझा ना উপদেষ্টা मार खाते काटिए জাহাঙ্গীর আলম হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতি আলী সালি সাহেব এবং সহসভাপতি মুন্না সাংগঠনিক আলম আহমেদ আপনারা সিলেট জেলা কমিটির পক্ষ থেকে ক্রেশ দিয়ে আমাদের পরিচালক মহোদয়কে গ্রহণ করার জন্য অনুরোধ করছি साइड সভাপতি জনাব আলী সালি সাহেব এবং সহসভাপতি মুন্না এবং সাগরের সাংগঠনিক সম্পাদক আলম আহমেদ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করছেন ইন্টারন্যাশনাল মুভমেন্ট ইসলাম ত্রিপুরার মহাপরিচালক জনাব মওদুদ শেখ আকাশ সাহেব নামো নামো তোমার এ মুন্না আমার হইছে না নাম্বার রেডি রেডি এদিকে দেখাই নদীতে দেখাই ওকে ওকে সেক্রেটারি মহোদয়কে জনাব মামুনুর রশিদ সাহেবকে পেশ দিয়ে গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের সংগঠনের মুহিত সাহেব এনাম আহমেদ আলম আহমেদ দিল্লু আহমেদ জান জান লিলু ভাই কই লিলু ভাই আপনারা গিয়া সেক্রেটারিকে ক্রেশ দেন একটু রাস্তা দেন রিয়াজ আহমেদ যাও জিলানি আহমেদ লিটন আছে লিটন যাও পিছনে খোলাম না পিছনে খোলাম পিছনে খোলাম আচ্ছা দুইজন ধরে লাগ পরে আবার ফিরবো না পরে রাউন্ড নাই ওটা কাছে দুইজন নামবো
লামো দুজন যাও এই সাজান ভাই যাও আলম ভাই যাও 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 তাড়াতাড়ি যাও ওদের যাও নীলু ভাই দাঁড়িয়া আচ্ছা আমরা তিনজন তোমার ওই যে তিনজন ওই যে আকর্ষণ আচ্ছা এটা হইতো না এখন আমাদের আমাদের উপদেষ্টা শুধু থাকবেন তারা তিনজন এখন আমাদের উপদেষ্টাকে গ্রহণ করে নিতে মনাসারে উপহার দিচ্ছেন আমাদের সংগঠনের সভাপতি এবং সাংগঠনিক আচ্ছা আচ্ছা আপনারা বাদে আচ্ছা আমাদের সংগঠনের আমি আপনাদেরকে আরো একটা কথা বলছি আমাদের এখানে একজন বিশিষ্ট মুরব্বী আছেন কলাপাড়ার উনি ভাই ধরেন না ভাই কইলাম না বইয়ে রাখতে হয় রেডি নামেন অন্যদেরকে উঠতে দেন আপনারা দয়া করে নামেন অন্যদের মানসিক নামেন দেওয়ার পরে এখন যারা দিচ্ছেন তারা সবাই নেমে পড়েন নামো আর নামো না কেন শেষ নি রিয়ালা মনে কেন তুমি আর তুমি নামো না কেন তোমরা দুজন নামো ভাই এরা উঠতো তো আরো নিচে মানুষ রেডি শেষ না হইলো না আর না